লাস্ট দিন ইন্ডিয়ান মার্কেটে নিফটিতে আমরা একটা সেল দেখেছি এবং উপরের লেভেল থেকে মার্কেটে যে প্যানিক সিচুয়েশন এসছে মার্কেট এবং ক্লোজ দিয়েছে 23,900 এর কাছাকাছি 930 940 এবং সেখান থেকে মার্কেটের আগামী সপ্তাহে ইম্পর্টেন্ট ট্রেডিং প্ল্যান কি থাকবে এবং 900 এর নিচেই ক্লোজ দিয়েছে। যদি আমরা ক্লোজিং দেখি আগামী সপ্তাহে মার্কেট ট্রেডিং প্ল্যান কি থাকবে আর আগামী সপ্তাহে আমাদের মান্থলি এক্সপায়ারি 28 তারিখে মানে মঙ্গলবারের দিন এবং সেই সঙ্গে বিভিন্ন স্টকেরও মান্থলি এক্সপায়ারি। তো স্টকের ক্ষেত্রে যখন মান্থলি এক্সপায়ারিতে কাজ করবেন, স্টকের মাথায় রাখতে হবে যে মান্থলি এক্সপায়ারির একদিন আগে, একদিন পরে এবং সেই দিনে স্টক যত ট্রেড কম করতে পারেন, মানে স্টক প্রচণ্ড ভোলাটাইল থাকে। যেমন লাস্ট দিন আমরা মার্কেটে দেখেছি স্টক কিন্তু প্রচণ্ড ভোলাটাইল ছিল এবং নিফটির ক্ষেত্রেও ট্রাই করবেন যে নেক্সট এক্সপায়ারিতে কাজ করার। যারা হিরো, জিরো, অ্যাডভেঞ্চার করতে চান তাদের ক্ষেত্রে আলাদা। বাট যদি আপনি সেফ গেম প্লে করতে চান তাহলে নেক্সট এক্সপায়ারি এবং স্টকের ক্ষেত্রেও নেক্সট এক্সপায়ারিতে প্লে করাটাই ভালো। অনেক ব্রোকার থাকে যারা এই এক্সপায়ারির কিনতেও দেবে না আপনাকে স্টকের ক্ষেত্রে। তো আগামীকালের জন্য নিফটিতে ট্রেড প্ল্যান কি থাকবে? দেখুন নিফটির সিম্পল আমি এটা ডেইলি চার্ট, আমি 15 মিনিটের চার্ট ওপেন করছি। 15 মিনিটের চার্ট যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাবেন যে 15 মিনিটের চার্টে নিফটি লাস্ট দিন কন্টিনিউ ফল হয়েছে এবং যে লো বানিয়েছে সেটা হচ্ছে 23,800 র কাছাকাছি। 23,750 থেকে 24,000 এর লেভেল এর মাঝামাঝি আগামী কালকের জন্য আমার বড় কোনো ট্রেড প্ল্যান নেই নিফটিতে। যদি এর মাঝামাঝি মার্কেট থাকে তাহলে এর মাঝামাঝি মার্কেটে অ্যাগ্রেসিভ ট্রেডিং প্ল্যান করা ঠিক হবে না। যদি মার্কেট 24,000 এর উপরে যায়, বাউন্স আসে, সেক্ষেত্রে 24,200, 24,300 এইসব লেভেলে যদি আসে, সেখানে সেলিং সাইডে প্ল্যান করা যেতে পারে। সেলিং সাইডে প্ল্যান করা যেতে পারে। যদি মার্কেট 24,300 এর উপরে কোনো সেলিং সাইডের অপরচুনিটি দেখায়, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন করছি না, আপনি অ্যানালিসিস করে করবেন। এবং মার্কেট যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন হয়, যেভাবে গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখাচ্ছে এখন 180 পয়েন্ট গিফট নিফটি উপরে, সেটা অন্যভাবে ট্রেড প্ল্যান করব। গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে তবুও কিন্তু এই লেভেল সেম থাকবে, লেভেল চেঞ্জ হবে না। নিফটি যদি কোনো কারণে 24,750 এর নিচে 10-15 মিনিট ট্রেড করতে স্টার্ট করে তাহলে এখান থেকে নিফটি এখান থেকে 150 থেকে 200 পয়েন্টের মুভমেন্ট। ধরুন ফার্স্ট টার্গেট হবে 24,580, মানে 24,600 ধরে রাখুন। 24,600, 650, 24,570 এই লেভেলের কাছাকাছি নিফটিতে মুভমেন্ট দেখাতে পারে এবং যদি ফাইনালি নিফটি 24,560-70 ব্রেক করে তাহলে এখান থেকে একটা প্যানিক সেল দেখা যেতে পারে, যেখান থেকে নিফটি আরো 150-200 পয়েন্টের মুভমেন্ট দেখাবে। বাট এটা আগামী 2-3 দিনের মধ্যে, মানে আগামীকালই হবে এরকম ব্যাপার নয়। বাট মাথায় রাখবেন যে এই যে জোনটা আমি যেটা প্ল্যান করছি যে এই জোনের মধ্যে থাকলে নিফটিতে বড় কোনো ট্রেড প্ল্যান নেই এই জোনটার মধ্যে। এর নিচে গেলে ট্রেড প্ল্যান হবে, এর উপরে গেলে ছোটখাটো বাইং সাইডে দেখা যেতে পারে, কিন্তু উপরে গেলে সেলিং সাইডে প্ল্যান হবে। যদি মার্কেট 24,500 উপরে সাস্টেন করতে স্টার্ট করে, 24,550, 24,600 উপরে সাস্টেন করতে স্টার্ট করে, 500 থেকে 600 এই রেঞ্জের উপরে যদি সাস্টেন করতে স্টার্ট করে, দেন মার্কেটে একটা হেভি বুলিশনেস আমরা দেখতে পারি। আমি বোথ সাইডে কথা বলছি আজকে। কখনো বোথ সাইডে মার্কেটে অপরচুনিটি খুঁজতে হয়। দুদিকে ট্রেড প্ল্যান, আবার কখনো মার্কেটে একদিকে লং সাইডে মানে বাই সাইডে ট্রেড প্ল্যান করা যায়, কখনো সেল সাইডে ট্রেড প্ল্যান করা যায়। তো বাইং সেলিং কোনো রিকমেন্ডেশন থাকছে না। জাস্ট আমি আমার পার্সোনাল ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করছি। নিফটির ক্ষেত্রে অপরচুনিটি বোথ সাইডে থাকবে এবং মার্কেটে অ্যাগ্রেসিভ ট্রেড না করাই ভালো আগামী 2-3 দিন। সেক্ষেত্রে স্টকে অপরচুনিটি দেখলে অবশ্যই স্টকে ট্রেড প্ল্যান করা যেতে পারে। সেই হিসেবে আমি দুটো স্টক আপনাদের সঙ্গে ডিসকাস করবো এই ভিডিওতে, যে দুটো স্টকে আপনি অপরচুনিটি দেখলে আপনি নিজে প্ল্যান করতে পারেন। দেখুন সঙ্গে আমি যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটিকে দেখি, ব্যাঙ্ক নিফটির থেকে ব্যাঙ্ক নিফটি একটু অন্যরকম লাগছে। ব্যাঙ্ক নিফটিতে লেভেল যে মার্ক করে রাখুন সিম্পলি, উপরের দিকে 56,500 লেভেল আর নিচের দিকে 55,600 লেভেল, 700 লেভেল। এর মধ্যে 1000 পয়েন্ট রেঞ্জের মধ্যে যদি ব্যাঙ্ক নিফটি থাকে তাহলে ট্রেড প্ল্যান করা যাবে না, আমি করব না পার্সোনালি, ঠিক আছে? এর মধ্যে অপরচুনিটি নেই। 15 মিনিটের টাইম ফ্রেম যদি দেখি, 15 মিনিটের টাইম ফ্রেমে দেখুন এই রেঞ্জের মধ্যে বড় কোনো ট্রেড প্ল্যান আমার নেই। যদি বাজার উপরের দিকে যায় ব্যাঙ্ক নিফটি তাহলে 56,800, 56,000
56,800 উপরে যদি যাই, ঠিক আছে, আরো 300-400 পয়েন্ট উপরে, দেন এখান থেকে লং সাইডে প্ল্যান করা যেতে পারে। এবং ফাইনালি যদি ব্যাংক নিফটি, সেক্ষেত্রে ব্যাংক নিফটি 200-500 পয়েন্ট উপরের দিকে মুভমেন্ট দেখালেও দেখাতে পারে। 56,800 থেকে 57,000 এর লেভেল এখানে রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। এই জোনটা একটা রেজিস্ট্যান্স জোন। যদি ব্রেক করে তাহলে উপরের দিকে আমরা 56,400 থেকে 56,500 লেভেল দেখতে পারি, এবং এই লেভেল যদি ব্রেক করে 57,400-500, তাহলে ব্যাংক নিফটিতে এখান থেকে একটা র্যালি উপরের দিকে আরো 500-700 পয়েন্টের উপরের দিকে দেখাবে, ইমিডিয়েট বেসিসে দেখাতে পারে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে ব্যাংক নিফটি যদি এখানে কোনো কারণে স্লিপ করে যায় নিচের দিকে, অ্যাক্সিস ব্যাংকের রেজাল্ট এসছে, মোটামুটি রেজাল্ট যদি নিচের দিকে স্লিপ করে, তাহলে 55,600 নিচে ব্যাংক নিফটি 15-20 মিনিট যদি সাস্টেন করে, তাহলে ব্যাংক নিফটি নিচের দিকে ধরে রাখুন 55,200 থেকে 55,250 লেভেল, এবং এই লেভেল যদি ব্রেক করে তাহলে প্যানিক সেলিং, যেটা 54,500 54,400 পর্যন্ত ব্যাংক নিফটি দেখাতে পারে। আর এই রেঞ্জের মধ্যে যদি ব্যাংক নিফটি থাকে, আমি বড় কোনো ট্রেড প্ল্যান করব না। এর মধ্যে ব্যাংক নিফটিতে আমার ট্রেড প্ল্যান নেই। দুটো স্টক শেয়ার করছি। আজকের অ্যানালিসিস বোথ সাইডে ট্রেডিং প্ল্যান থাকবে। সেলিং সাইডে ট্রেড প্ল্যান কিন্তু ব্যাংক নিফটিতে 56,800 এই লেভেলেও করা যেতে পারে, যেহেতু রেজিস্ট্যান্স লেভেল বললাম এখানে। এই ব্রেক করলে উপরের দিকে ছোটখাটো মুভমেন্টের জন্য প্ল্যান করা যাবে। যদি আমরা এখান থেকে স্টক দেখি, তাহলে দুটো স্টক আমি শেয়ার করছি। আগে থেকে জেনে আমি স্টক শেয়ার করতে, এই মার্কেটে অতটা ট্রেন্ড যেখানে নেই সেখানে ডিফিকাল্টি হয়। তবুও সিপলা একটা স্টক মনে হচ্ছে সাপোর্ট ব্রেক করে গেছে এখান থেকে, এবং এটা অনেক দিন একটা উইকলি বেসিসে একটা বড় সাপোর্ট এখানে ব্রেক করে এখান থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। বাট সিপলাতে আমি লেভেল দেখুন, এটা উইকলি ক্যান্ডেল, আমি এখানে 1320 লেভেল মার্ক করে রাখবো এখানে। আমি এই লেভেল যদি ব্রেক করে উপরের দিকে লং সাইড আমি প্ল্যান করব। আর যদি এখান থেকে নিচের দিকে আসে, কোনো আমার ট্রেডিং অপরচুনিটি কিছু থাকবে না, দেখবো না। কালকে আল্ট্রাটেক সিমেন্টের রেজাল্ট আছে, বাট আল্ট্রাটেক সিমেন্টের লেটস সি, এটা একটা রেড ক্যান্ডেল, কিন্তু আমার উপরে যে লেভেল মার্ক করা আছে 12,240, ঠিক আছে, এর উপরে যদি সাস্টেন করে এবং 12,000, তাহলে উপরের দিকে আরো কিছুটা মুভমেন্ট এক্সপেক্ট করা যেতে পারে। বাট এখানে অনেকটা নিচে আছে, স্টকটাকে অ্যাভয়েড করাই ভালো। কিন্তু একটা ভালো সেক্টর, কনজাম্পশন সেক্টর থেকে বিলং করে, সেটা হচ্ছে ভোল্টাস। এই স্টকটা কালকের জন্য আমার নজরে থাকবে। যদি উপরের দিকে যাই, তাহলে স্টকের 1500 লেভেলের উপরে যদি সাস্টেন করে, দেন এখান থেকে একটা মুভমেন্ট 3-4%, 2-3% পসিবিলিটি উপরের দিকে আছে। এছাড়াও ইন্টারডেতে যেভাবে অপশন আসবে সেভাবে আমি ট্রেড প্ল্যান করবো। আপনার যদি ইন্টারডেতে, আমি আমার প্রাইভেট গ্রুপে থাকি অ্যাক্টিভ, আমি যেমন ট্রেড প্ল্যান করি তেমন ওখানে ডিসকাশন করি। আপনারা যদি সিরিয়াস থাকেন এবং অনেকে যারা অনেক দিন ধরে মার্কেটে আছেন, নতুনদের জন্য নয়, তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ওখানে ভিডিও নিচে অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক আছে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনি যদি অপশনে ট্রেড ফেড করেন, সেক্ষেত্রে গ্রুপ আপনার জন্য ফ্রি থাকবে। এছাড়াও একটা টিউশন ফিস অ্যাভেলেবেল আছে, যদি আপনি চান সেটা দিয়েও আপনি গ্রুপে জয়েন হতে পারেন, কারণ খেলা মেন ইন্টারডেতেই হবে। আমি লেভেল শেয়ার করলাম আপনাদের সঙ্গে, বাট এখন 180 পয়েন্ট দেখবেন গিফট নিফটি পজিটিভ সাইডে রয়েছে, বাট আদৌ কি 180 পয়েন্ট গ্যাপ আপ খুলবে? আর গ্যাপ আপ যদি খুলে সাস্টেন কি করবে? রিলায়েন্সের রেজাল্ট শুনছে অল টাইম হাইতে এসছে এখন। অল টাইম হাই যেটা রেজাল্ট, রিলায়েন্স সব থেকে ভালো রেজাল্ট এসেছে, কিন্তু রিলায়েন্সের রেজাল্ট এলো, তার মধ্যে মার্জিন কমে গেছে, মার্জিন কমিয়ে রেজাল্ট বাড়ানো হয়েছে, ঠিক আছে। তো অনেক কিছু ঘটনা এর মধ্যে আছে, ওয়ার্ল্ড পলিটিক্স, জিও পলিটিক্সে হরমুজ যখন তখন কি হবে বন্ধ রয়েছে, ডোনাল্ড ট্রাম্পের আবার এখান থেকে সেনাবাহিনী পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যে। তো এইসব মিডল ইস্টে অনেক কিছু নতুন ঘটনা ঘটছে, তো সব কিছু রিফ্লেক্ট হবে ইন্টারডেতে। তো ইন্টারডে ট্রেডিং অপরচুনিটি এই মার্কেটে সব থেকে বড়। গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে যদি আপনার লাক ভালো থাকে তাহলে কাজ করবে, লাক খারাপ হলে গেল। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, থ্যাংক ইউ।